টিকিট না পেয়ে বেঁচে গিয়েছি, এবার পরিবারের সঙ্গে সময় কাটাবো, গলায় জমা অভিমান নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিদায়ী তৃণমূল বিধায়কের। টিকিট না পেয়ে বলেই ফেললেন প্রয়োজনে রাজনীতি থেকে অবসরও নিতে পারি, বুঝুন পরিস্থিতি। এতদিন দল করে দলের বিধায়ক পদে থেকে দলের হয়ে গলা ফাটিয়েছেন, আর এখন টিকিট না পেতেই একেবারে উল্টো সুরে কথা বলছেন বিধায়ক, আর তা নিয়ে হাসি ঠাট্টা করছে বিজেপি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর উত্তরে দুবারের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি এবারে টিকিট না পাওয়ায় বেজায় ক্ষুব্ধ। তুলে নেওয়া হয়েছে তার সিকিউরিটি গার্ড। তিনি ক্ষোভের সঙ্গে জানান, 98 সালে যারা দলে এসেছে তারা কোনো মর্যাদা পাবে না, যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করাতে আমি বেঁচে গেছি, এবার পরিবার নিয়ে থাকবো, প্রয়োজনে দল থেকে অবসর নেব। কি বলছেন বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি, শুনবো। আজকে সেই 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না, যারা পরে এসছে সিপিএম থেকে এসছে বিজেপি থেকে এসছে তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি, আমি বেঁচে গেছেন মানে বেঁচে গিয়েছি। আমি এখন মেয়েকে নিয়ে নাতনিকে নিয়ে থাকবো। স্ত্রী মারা গিয়েছে 14 সালে, তখন তো সংসার দেখিনি, আমি খেয়েছি কি না খেয়েছি দেখিনি, দলের হয়ে করেছি। আবার কি দল থেকে অবসর নিতে চাইছেন নাকি? প্রয়োজনে নেব। তপনবাবু দুবারের বিধায়ক, এবার দেখা গেল আপনার নাম নেই, কি বলবেন? দুবার না, হিসেব মতো আমি 3 বারের, কারণ আমাকে হারানো হয়েছিল সেবার 16 সালে চক্রান্ত করে। যারা চক্রান্ত করে হারিয়েছিল 21 সালে আমি তাদের বাদ দিয়েই জিতেছিলাম বেশি ভোটে। এখন দল যা ভালো বুঝে তাই করেছে। কিভাবে দেখছেন একজন বাইরের প্রার্থীকে? আমার দেখার দরকার নেই, যে প্রার্থী হয়েছে সে আসবে, ভোট করবে, কর্মীরা আছে ভোট করে। তো আপনার ভূমিকা? আমার ভূমিকা কি? আমার এমনি শরীর খারাপ, বয়স হয়েছে, আমার 70 বছর বয়স। আবার কি, আমার চেয়ে যোগ্য প্রার্থী, বেশি করে জিতবে আশা করি। প্রাক্তন বিধায়কের কার্যালয় লিখবো। কেন? আপনি তো এখন বিধায়ক। না, আমি প্রাক্তন হয়ে গিয়েছি তো, তাহলে আমার সিকিউরিটি তুলি না কেন? কবে সিকিউরিটি তুলেছে? আজকেই তুলেছে, সকাল 1টা, 7 দিন আগে একটা তুলেছে। কি কারণে কিচ্ছু জানেন না? কিছুই জানি না। পাশাপাশি মেয়াদ শেষ হবার আগেই তার সিকিউরিটি তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রাক্তন বিধায়ক হয়ে গেছি, তাই আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। তিনি বিধায়ক থাকাকালীন পূর্বস্থলী উত্তর পঞ্চায়েত ভোটে 3টে পঞ্চায়েত দখল করে বিজেপি। তার এলাকায় অন্য রাজনৈতিক দলগুলোর বারবারন্ত। তপন চ্যাটার্জি এবারে টিকিট না পাওয়ায় একসময় তারই দলের পঞ্চায়েত প্রধান দল ত্যাগ করে এখন আম জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি। তিনি এই প্রসঙ্গে বলেন, অনেক আগেই দলের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কি বলছেন আম জনতা উন্নয়ন পার্টি জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি, শুনবো। দেখুন, আমি তো প্রথম কথা হচ্ছে আমি এখন তৃণমূলটা আর করি না। গত লোকসভা বিধানসভা নির্বাচনের পরেই আমি দল ছেড়েছি, এবং দল যে ছেড়েছি কী জন্যে সেটা তারাও জানেন, সাধারণ মানুষও জানে, এবং দলও জানে। দলকে বহুবার জানিয়েছি। তো টিকিট আজকের দিনে টিকিট দেয়নি, এইটা তো বড় কথা না। বড় কথা, একে আরও অনেক আগে দল থেকে সরিয়ে দিলে আজকে পূর্বস্থলীর উত্তরের তৃণমূলের পরিস্থিতি এই জায়গায় আসতো না। এখানে আজকে তৃণমূলের ভাঙনের মূল কারিগর হচ্ছেন বর্তমান যিনি এখনো বিধায়ক পদে আছেন, যাকে টিকিট দেয়নি তিনি। দল অনেক পরে বুঝবে। দল যদি 8 বছর সময় নেয় একটা জিনিস বুঝবে, তাহলে আমাকেও তো 8 বছর সময় লাগবে আমাকে বুঝবে যে আগামী দিনে কী করব। আমি এই মুহূর্তে আম জনতা উন্নয়ন পার্টির একজন কর্মী এবং জেলা সভাপতি। আমি আম জনতা উন্নয়ন পার্টির কী করে শ্রীবৃদ্ধি হয় সেটাই চেষ্টা করব, এবং এই আম উন্নয়ন জনতা পার্টির শ্রীবৃদ্ধির এই ব্লকে, এই বিধানসভায় শ্রীবৃদ্ধি ঘটানোর মূল কারিগর হচ্ছেন। এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য, তৃণমূল জানতো এবারে তপন চ্যাটার্জিকে টিকিট দিলে হারবে, তাই তাকে টিকিট দেয়নি। কি বলছেন বিজেপি জেলা সম্পাদক মানিক লাল সাহা, শুনবো।
যদিও ওটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তৃণমূল জানতেন যে তপন যাদবকে যদি টিকিট দেওয়া হয় এই বিধানসভা হারবে। এই বিধানসভায় যেই প্রার্থী হোক এই বিধানসভা বিজেপি জিতবে। আগামী নির্বাচনে 4 তারিখে আপনারা রেজাল্ট নিয়ে নেবেন যে এই বিধানসভা বিজেপির জয় জয়। আমাদের 294 আসনের মধ্যে পূর্বস্থলী বিধানসভা আমাদের কাছে যা খবর আছে বিপুল ভোটে এবার বিজেপি জিততে চলেছে। এটা নিয়ে কোনো বিষয় নেই। প্রার্থী তপন চ্যাটার্জি হলেও উনি হারতেন, বহিরাগত উনি হারবেন। এবার বাংলায় পরিবর্তনের জন্য মানুষ জোট বেঁধেছে। মানুষ এবার গণতন্ত্রের রায়ে ভোট দেবে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা আমরা জিতবো, বিজেপি জিতবে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কর্মীরা বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। শওকত মোল্লাকে পুনরায় ক্যানিং পূর্বের প্রার্থী করতে হবে বলে দাবি তাদের। বহিরাগত বহরুল ইসলামকে প্রার্থী হিসেবে তারা চাইছেন না বলেও দাবি করে লাগাতার বিক্ষোভ আন্দোলন করছেন শওকত অনুগামীরা। এবার ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে ভাঙড়ে শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। অন্যদিকে টিকিট না পেয়ে বেঁচে গিয়েছে বলছেন আরও একজন বিধায়ক। পরিবারের সঙ্গে সময় কাটাবো, গলায় জমা অভিমান নিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিদায়ী তৃণমূল বিধায়কের। অর্থাৎ একদিকে যখন দেখা যাচ্ছে প্রার্থী পছন্দ হয়নি, অন্য প্রার্থীকে দেওয়া হয়েছে বলে বিক্ষোভ দেখাচ্ছেন অনুগামীরা, তখন অন্যদিকে যিনি সিটিং এমএলএ তিনি যখন টিকিট পাচ্ছেন না তখন তার মধ্যে শোনা যাচ্ছে এক রাশ অভিমান। সেরকমই টিকিট না পেয়ে এবার বলছেন বাঁচা গেছে, এবার টিকিট না পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটা বলছেন তিনি। বিধায়ক পদে থেকে দলের হয়ে গলা ফাটিয়েছেন আর এখন টিকিট না পেয়ে একেবারে উল্টো সুরে কথা বলছেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরে দুবারের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি এবারে টিকিট না পাওয়ায় বেজায় ক্ষুব্ধ। তুলে নেওয়া হয়েছে তার সিকিউরিটি গার্ড। তিনি ক্ষোভের সঙ্গে বলছেন 98 সালে যারা দলে এসেছে তারা কোনো মর্যাদা পাবে না, যারা সিপিএম বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রার্থী না করাতে আমি বেঁচে গেছি, এবার পরিবার নিয়ে থাকবো, প্রয়োজনে দল থেকে অবসর নেব। কি বলেছেন তপন চ্যাটার্জি আসুন শুনি। আজকে সেই 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না। যারা পরে এসছে, সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, তাদের দাম বেশি, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। কোথাও কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্টই হচ্ছে না। আমি মনে করি বেঁচে গিয়েছি, আমি বেঁচে গেছেন মানে বেঁচে গিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।